বিএনপি নেতারা বলেছেন, এখন পর্যন্ত যা সংস্কার হয়েছে তা মেনে নিয়েছে তাদের দল। তবে বিএনপি যে সংস্কারগুলোতে না বলেছে সেগুলো গণভোটে যুক্ত করে বেইমানি করা হয়েছে বলে মত তাদের। সংসদ নির্বাচনে একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে তখন ধর্ম নিয়ে অন্য রাজনৈতিক দল অপরাজনীতি করছে। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে আমরা একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের আছে, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ, তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি। সভায় বক্তারা বলেন, বর্তমানে ছাত্রদের সরকার ক্ষমতায় থাকলেও সব দোষ চাপানো হচ্ছে বিএনপির উপর। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চাদের সব স্বীকৃত হবে এবং এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। যে সত্যিই যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। এদিকে রাজধানীর একটি হোটেলে দলের সামাজিক নীতিমালার কর্মপরিকল্পনা বিষয়ে কূটনীতিকদের সাথে মতবিনিময় করে বিএনপি। এতে দলের পক্ষ থেকে তুলে ধরা হয় পরিকল্পনার কথা। These policies will enable the largest section of our people to participate in the economic development process. With the concept of economic democratization, the economy will be inclusive, participatory and broad. ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা এতে যোগ দেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।